আপনাদের সকলকে স্বাগত জানাই মা ছেলে হেসেলে। আজকের রেসিপি ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়ার ডোগা সর্ষে বাটা দিয়ে। অবশ্য করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রেসিপি দেখতে থাকুন। এখানে আমরা নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ডোগা, একটি আলু কুচি করে কেটে এবং নিয়েছি সর্ষে বাটা। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে আমরা ছেড়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়া হয়ে গেলে আমরা এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু করে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলেই এখানে আমরা মিষ্টি কুমড়োর ডোগাগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা যে একদম লালচে করে ভাজতে হবে এরকম কোনো মানে নেই, একটু ভাজা হলেই আমরা এখানে মিষ্টি কুমড়ার ডোগাগুলো দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমরা এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং দেওয়ার পরে আবারও আমরা দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো এবং এসব উপকরণ আবারও আমরা ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। এবার আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর আমরা ফিরে আসলাম। দেখুন একদম জলটি শুকিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব এবং আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আপনাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলে আরও নতুন ধরনের রেসিপি, নানা রকম রেসিপি কিন্তু আপলোড করা রয়েছে। সেক্ষেত্রে আপনারা চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো দেখতে পারেন এবং অবশ্য করে আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সেই বাটা সর্ষে এবং সর্ষে বাটা অ্যাড করার পরে আমরা আবারও কিন্তু ভালো করে সমস্ত নেড়েচেড়ে মিশিয়ে নেব একসাথে। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বা দিলে পারেও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এবার কিন্তু আমরা বেশ কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব এবং মিশিয়ে নেব এবং আমাদের কিন্তু অনবরত এই সময় নাড়তে হবে। দেখুন আমাদের কিন্তু এই মিষ্টি কুমড়ার ডোগা বেশ কিছুক্ষণ পরে একদম সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য তৈরি। কিন্তু শেষ ধাপে গিয়ে আমাদের কিন্তু এখানে 2 টেবিল চামচ ছোটো চামচের সর্ষের তেল অ্যাড করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন।